এইগুলো কি করতেছে? আমার দ্বারা এটা সম্ভব না। সম্ভব না অসম্ভব সেটা আমি বুঝবো। তুই শুধু চুপচাপ থাক, যা করার আমি করছি। এই কি করছিস তুই? হ্যাঁ, কাজ করতেছি ম্যাডাম। রাখ, বস। সারাক্ষণ কিসের কাজ করিস? হ্যাঁ, কোনো একটা কাজ তো ঠিক মতো করতে পারিস না। সারাক্ষণ খালি এটা হাতালে চলবে? হ্যাঁ ম্যাডাম, আমি তো বাড়ি ঘরে সব কাজই করি। এই, এটাও তোর একটা অন্যায়। আমি কি তোকে বলেছি নিচে বসতে? ওঠ, উপরে ওঠ। সব সময় পুরো কথাটা না শুনে যে আগে আগে কাজ করিস না, ওস্তাদি করিস, এটা ভালো না। রাখ এগুলা, তোর পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা আমার লগে? একটা কথা বলবি না। তোর সাথে এখন আমি রোমাঞ্চ করবো। এইগুলো কি করতেছে? আমার দ্বারা এটা সম্ভব না। সম্ভব না অসম্ভব সেটা আমি বুঝবো। তুই শুধু চুপচাপ থাক, যা করার আমি করছি। ম্যাডাম সাহেব, ইভা! ইভা, ইভা, আমি সব কি দেখছি? আমার কোনো দোষ নেই স্যার। তুমি চুপ করো। আরে এত রাগারাগি কেন করতেছো? এটা তো জাস্ট সিম্পল একটা বিষয়। সিম্পল বিষয় বলছো তুমি? এত বড় একটা নোংরামি করতেছো, এটা বলছো সিম্পল বিষয়? আরে আজব তো, আমি কিছু বুঝতেছি না। এখানে আবার চিল্লাচিল্লি করার কি আছে? যা হয়েছে তা তো দেখতেই পেলে। তুমি না বুঝলেও আমি খুব ভালো করে বুঝতেছি। তুমি আমার ভালোবাসার মানুষ। আমার ভালোবাসার মানুষ একটা কাজের ছেলের সাথে নোংরামি করতেছে আর বলছো সিম্পল বিষয়। দেখো, তুমি যদি তোমার ভালোবাসার মানুষ না হতে না, ইচ্ছে করছিল থাপড়িয়ে তোমার সবগুলো দাঁত ফেলে দিতাম। এই, তোমার সাথে এখন আমার বিয়ে হয়নি, সো চোখ নিচে নামিয়ে কথা বলো। আর তাছাড়া আমি এমনই, আমি সবসময় এমনই করব। তোমার যদি ভালো লাগে আমাকে বিয়ে করবে, না হলে করো না। এই নোংরামি নিজ চোখে দেখার পরেও তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করব? তোমার থেকে না, তোমার থেকে ওই পাড়ার মেয়েগুলো শতে গুণে ভালো আছে। তাহলে যাও না, এখনো কেন দাঁড়িয়ে আছো? ওই বাজারে যে কোনো একটা মেয়েকে ধরে বেঁধে বিয়ে করে ফেলো, তাহলে তো লেটা চুকে গেল। আসছে জ্ঞান দিতে, কাজের বেলা ঠনঠন কথা বলা, বড় বড় কথা বলতে পারে। ম্যাডাম, এটা ঠিক হইল না। এতদিনের সম্পর্ক এইভাবে আপনি ভেঙে দিলেন? আরে ধরো, আপনি কি মনে করছেন যে আপনার জন্য সম্পর্কটা নষ্ট হয়েছে? না, আমি ইচ্ছে করে আপনার সাথে এমনটা করেছি, কারণ আমি জানি এই সময় আমার বয়ফ্রেন্ড সবসময় আমার বাসায় আসবে। আর এসে যদি আপনার আর আমার এই মুহূর্তটা দেখে, তাহলে ও আমাকে অবশ্যই ছেড়ে চলে যাবে। তার কারণ হচ্ছে, ওর চাইতে কোটিপতি ঘরের সন্তান না, এখন আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। ও যদি আমার লাইফে থাকে তাহলে তার ওকে আমি আমার হাতে আনতে পারবো না, তাই না? তাই আপনার সাথে একটু নাটক করেছি, মানে ওর সাথে সম্পর্কটা নষ্ট করার জন্য। আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? আপনি আপনার কাজ করেন মন দিয়ে, আপনি এখন আপনার কাজ করুন, আমি একটু শপিংয়ে যাব। বড় লোক গণিরা খেলা কিছুই বুঝি না। এই ধরে এই সারে